গাছকে নিয়মিত খাদ্য দিতে হবে, গাছকে নিয়মিত জল দিতে হবে, জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এই সফেদা গাছে বেশি সারের প্রয়োজন হয় না বা বেশি কীটনাশকের প্রয়োজন হয় না আমার, কারণ এই সফেদা গাছের যে পাতাগুলো ঝরে যায় সেই পাতাগুলোকেই আমি মোটামুটি এর সার হিসেবে ব্যবহার করি। আর এর গোড়ায় আপনাকে দেখাতে পারবো কিছু ফুল গাছ জমেছে, এই ফুল গাছগুলো যখন বড় হয় কেটে আমি ওর গোড়াতেই ফেলে দিই। যেমন দেখুন এখানে ঘাস ফেলে রেখে দিয়েছি, তো এই ঘাসগুলো পচে গিয়েও এর পুষ্টি সঞ্চার করে। আমার গাছে প্রচুর ছোট 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 সফেদা ফলেছে, আশা করি এবার অনেকগুলোই হবে। গতবারও প্রায় 50টার মতো হয়েছিল, এবার হয়তো তার দ্বিগুণ হতে পারে। দেখুন কত সুন্দর সফেদার ছোট ছোট কুড়ি, ছোট ছোট বোলে ভর্তি হয়ে গেছে। এভাবেই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগ।